সার্কেল নাম্বার 1 এখানে তো 4টে আছে, তার মানে মোট 19টা আমাদের মাথায় রাখতে হবে। টোটাল 52টা ছিল, সেখান থেকে 19খানা আমি যেগুলো আমাদের মানে যেগুলো রিলেটেড পরীক্ষায় বেশি আসে সেগুলো আমি এখানে দেখাচ্ছি। তো এই 19খানা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যে তোমাদের ডেসক্রিপশনে যেগুলো বললাম ছবি আঁকতে আঁকতে, সেই কিছু কিছু ইনফরমেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সার্কেলের ক্ষেত্রে নাম্বার 1 দেখো কি বলছে, ইন এ সার্কেল দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ইজ টুয়াইস দ্য মিটার অ্যাঙ্গেল। তার মানে এই ধরো আমার একটা সার্কেল, সেন্টার ধরো ও, তাহলে অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার মানে ধরো এ বি একটা আর্ক, এ বি একটা ধরো একটা বৃত্তচাপ আর্ক, তো এ বি আর্কটার ওপর এ ও বি এটা কি, ওটা সেন্টার, তাহলে এ ও বিটা কি, কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। আর পি ধরো পি এই পয়েন্টটা, তাহলে এ পি বিটা কি, পিটা কোথায় আছে, পেরিমিটারের ওপর আছে, সার্কেলের পেরিমিটার মানে পরিসীমার ওপর পিটা আছে। সো দিস অ্যাঙ্গেল ইজ বেসিক্যালি দ্য পেরিমিটার অ্যাঙ্গেল, পরিধিস্থ কোণ। নাও অ্যাকর্ডিং টু দিস থিওরেম দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার দ্যাট ইজ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তার মানে পরিধিস্থ কোণ যদি এক্স হয় এটা হবে 2x। So according to this theorem, the angle at the center is twice the perimeter angle. কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল হবে। So this is x, that means this is obviously 2x. Next, in a circle, all the angles on the same arc are equal. এটা কি জিনিস দেখো, এই যদি আমার একটা সার্কেল হয়, ধরো আর্ক হচ্ছে ধরো এ বি, ধরো P1 একটা পয়েন্ট পেরিমিটারের উপর, তাহলে এ P1 B একটা অ্যাঙ্গেল, ধরো P2 আরেকটা পয়েন্ট পেরিমিটারের উপর, সো দিস ইজ অ্যানাদার অ্যাঙ্গেল। ধরো P3 আরেকটা পয়েন্ট পেরিমিটারের উপর, সো দিস ইজ অ্যানাদার অ্যাঙ্গেল। অ্যাকর্ডিং টু দিস থিওরেম all these angles are equal provided they lie on the same arc. আর্কটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু সেম হবে না, যতক্ষণ ওরা সেম আর্কের উপর আছে। যেমন তাহলে এ পি বি, এ P1 B, এ P2 B, এ P3 B, these angles are equal because they lie on the same arc. দেখো এ বিটা দেখো এখানে সেম আছে আর্কটা, বোঝা গেল? এবার দেখো নাম্বার 3, in a circle the angle between the radius and the tangent is always 90 degree. তার মানে ধরো একটা সার্কেল সেন্টার ও, ট্যানজেন্ট কাকে বলে, ট্যানজেন্ট যাকে বাংলায় বলা হয় স্পর্শক। স্পর্শক কাকে বলে, যেটা সার্কেলকে কেবলমাত্র একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। ধরো এ বি একটা ট্যানজেন্ট যেটা এই সার্কেলকে এ পয়েন্টে ইন্টারসেক্ট মানে ছেদ করেছে। ও করো, ও এটা কি, ও ইজ দ্য রেডিয়াস মানে ব্যাসার্ধ।
অ্যাকর্ডিং টু দিস থিওরেম এই ওএ মানে রেডিয়াস আর এবিটা হচ্ছে ট্যানজেন্ট, এর মধ্যবর্তী কোণ এই অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে। তার মানে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেডিয়াস অ্যান্ড দ্য ট্যানজেন্ট ইজ অলওয়েজ 90 ডিগ্রি। নেক্সট ফোর্থ ওয়ান দেখো, ইন আ সাইক্লিক কোয়াড্রাল, যাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। তার মানে কিরকম দেখতে হবে এটা? এই ধরো একটা সার্কেল, এর মধ্যে ধরো একটা আমি চতুর্ভুজ মানে কোয়াড্রিল্যাটারাল আঁকলাম। তাহলে সার্কেলের মধ্যে আছে, তো এটাকে বলা হয় সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, বৃত্তস্থ চতুর্ভুজ। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, the opposite angle complementary with each other, that means the sum of the opposite angle is always 180 degree. তার মানে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে অপোজিট যে অ্যাঙ্গেল দুটো আছে দেখো আমি ডিনোট করেছি পিঙ্ক দিয়ে, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি হবে। এই দুটো অ্যাঙ্গেল দেখো ব্ল্যাক দিয়ে ডিনোট করা আছে, এই দুটো অপোজিট অ্যাঙ্গেলের যোগফল কিন্তু 180 ডিগ্রি, 180 ডিগ্রি হবে, প্রোভাইডেড দিস ইজ আ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমার হবে যে অপোজিট অ্যাঙ্গেলটা সাপ্লিমেন্টারি, দ্যাট মিন্স দ্য সাম অফ দ্য অপোজিট অ্যাঙ্গেল উইল বি 180 ডিগ্রি। তো এই আমাদের 4 থিওরেম সার্কেল থেকে, তাহলে টোটাল 19টা থিওরেম হলো যেটা আমাদের মাথায় রাখতে হবে জিওমেট্রি কোশ্চেন গুলো করার জন্য। আরেকটা জিনিস বলে দিই, কর্ড, কর্ড মানে হচ্ছে জ্যা। সেটা কি জিনিস? ধরো এটা যদি আমার একটা সেন্টার ও জ্যাক যে কোনো, ধরো এবি একটা জ্যা, ধরো সিডি আরেকটা জ্যা। যদি কোনো জ্যা মানে কর্ড সেন্টার দিয়ে পাস করে তাকে বলা হয় ডায়ামিটার মানে ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা, দ্য লার্জেস্ট কর্ড অফ এ সার্কেল ইজ ডায়ামিটার। ওকে, আমরা ডিরেক্টলি এবার দেখবো কোশ্চেনে যাব। এই যে আমরা এত কিছু থিওরেম দেখলাম এর অ্যাপ্লিকেশন গুলো এবার দেখবো আমরা। ওকে, দেখো তো ফার্স্ট কোশ্চেন দেখো, কি বলছে, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, জিওমেট্রির ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোশ্চেন পড়তে পড়তে তোমাদের ছবি আঁকতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে কি কি দেওয়া আছে। ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এসিবি ইজ 90 ডিগ্রি। তার মানে ধরো এই আমার ত্রিভুজটা এসিবি 90 ডিগ্রি, তার মানে এইটা 90 ডিগ্রি। So ABC is a right angle triangle where angle ACB is 90 degree. AB is Z, AB Z, BC X, AC Y. আর দেখো কি বলছে, CD is perpendicular to AB. AB এই সাইডটা দেওয়া আছে CD, CD ড্র করতে হবে যেটা পারপেন্ডিকুলার টু AB, তার মানে এই অ্যাঙ্গেল গুলো কিন্তু 90 ডিগ্রি। আর দেখো কি বলেছে, সিডি, সিডির লেন্থ কত না পি ইউনিট। তো এই ডেটাগুলো আমাদের দেওয়া আছে। অ্যাকর্ডিং টু দিস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস ওয়ান, 1 প্লাস 1/y স্কয়ার। দেখো করে সলভ করতে হবে। এবার দেখো অ্যাঙ্গেল এবি, ট্রায়াঙ্গেল এবিসি, দেখো ত্রিভুজ এবিসির ক্ষেত্রে আমরা অলরেডি 2 ডাইমেনশন ফিগার 3 ডাইমেনশন ফিগার কিন্তু করে ফেলেছি মেনসুরেশনে। তো
ফর্মুলাগুলো তোমাদের জানা উচিত। ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা কিনা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এই যে ট্রায়াঙ্গেল এবিসি এর যখন বেস আমার বিসি তখন হাইট কত? এসি। তাহলে অ্যাকর্ডিং টু দিস ওয়ান ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া কি হবে? হাফ ইন্টু বিসি ইন্টু এসি, ভূমি ইন্টু উচ্চতা, দ্যাট মিনস হাফ ইন্টু এক্স ওয়াই। আবার যখন আমি এবি কে বেস নেব, তখন হাইট কি হয়ে যাবে? সিডি হাইট হয়ে যাবে। when AB is the base then the height will be CD. now in that case এই ট্রায়াঙ্গেলটারই এরিয়া কি হবে? হাফ ইন্টু বেস তখন কত? এবি মানে জেড ইন্টু হাইট কত? সিডি মানে পি। কারণ দুটোই তো আমার এবিসিডি এরিয়া। যেহেতু ট্রায়াঙ্গেল এবিসি এরিয়া দ্যাট মিনস both the right hand side are equal. তার মানে হাফ এক্স ওয়াই ইকুয়ালস টু হাফ জেড পি, তাই না? দুদিকে হাফ দেখো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে আমি কি পাচ্ছি? পি ইকুয়ালস টু কি পাচ্ছি দেখো? এক্স ওয়াই বাই জেড। তার মানে 1 বাই পি কত হচ্ছে? জেড বাই এক্স ওয়াই। উল্টে দিলাম। আমাকে কি বার করতে দিয়েছে দেখো? আমাকে বার করতে দিয়েছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার। আমাকে দেখো বার করতে দিয়েছে স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার। যদি সলভ করি দেখো এলসি অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি? অবশ্যই জেড স্কোয়ার অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা কিনা অতিভুজের স্কোয়ার, পারপেন্ডিকুলার স্কোয়ার দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু হাইপোটেনিউজ স্কোয়ার দ্যাট ইজ জেড স্কোয়ার। তাহলে এখানে তো এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেটা অবশ্যই জেড স্কোয়ার হবে বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে এটা কি? জেড বাই এক্স ওয়াই তার হোল স্কোয়ার। আমরা অলরেডি দেখো বার করেছি জেড বাই এক্স ওয়াই মানে কি? দেখো 1 বাই পি। তাহলে আমরা কি পাচ্ছি? জেড বাই এক্স ওয়াই হোল স্কোয়ার দ্যাট মিনস 1 বাই পি স্কোয়ার। সো দিস ইজ দ্য আনসার। আমাকে দেখো বার করতে দিয়েছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার হবে। তো আমি সলভ করে দেখো কি পেলাম? 1 বাই পি স্কোয়ার। দেখো এখানে অপশন দেওয়া আছে, অবশ্যই বি ইজ দ্য আনসার। সো দ্য আনসার ইজ 1 বাই পি স্কোয়ার। বোঝা গেল? প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ইন্টার কানেক্টেড, মাথায় রাখতে হবে। কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার করতে যাওয়া মানে আমায় কিন্তু আগের চ্যাপ্টারগুলো ভালো করে মনে রাখার দরকার। নেক্সট প্রবলেম দেখো কি বলছে? ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস অফ এ রেগুলার পলিগন ইফ ইচ অফ ইটস ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ 35। আমি কি বলেছিলাম? রেগুলার পলিগনের ক্ষেত্রে ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল এর সামেশন কি? না 180 ডিগ্রি।
রেগুলার ক্ষেত্রে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল সামেশন 180 ডিগ্রি। তার মধ্যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল দেখো বলে দিয়েছে কত না 135 প্লাস এক্সটেরিয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 180। তাহলে এক্সটেরিয়ার কি হবে 180 মাইনাস 135 দ্যাট মিনস 45 ডিগ্রি। তাহলে আমি এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম রেগুলার পলিগনের কত না 45 ডিগ্রি। আমায় দেখো কি বার করতে দিয়েছে দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ সাইড দ্যাট পলিগন। তাহলে কি হবে এটা, আমার ফর্মুলা কি ছিল, নাম্বার অফ সাইড মানে n দ্যাট ইজ ইকুয়ালস টু 360 ডিগ্রি বাই 1 এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে কি হবে 360 ডিগ্রি বাই 1 এক্সটেরিয়ার, তার মানে 45 ডিগ্রি। জাস্ট ডিভাইড করো, 360 ডিগ্রি বাই 45 ডিগ্রি ভাগ করে কি হবে দেখো 8। So the number of sides will be 8. That means this is a octagon, অষ্টভুজ, তাই তো? এবার নেক্সট প্রবলেম দেখো। কি বলছে দেখো, the point D and E are taken on the sides, ধরো ABC একটা ট্রায়াঙ্গেল, point D and E are taken on the sides AB and AC, তার মানে এরকম D আর E, AB আর AC একটা সাইড বলে দিয়েছে, such that AD equals to 1/3 of AB। তো এখানে দেখো AD মানে এই সাইডটা, সেটা কি না, এই যে AD যে সাইডটা সেটা কি না, টোটাল যে আমার AB আছে সাইড তার 1/3। আবার AE কি না, টোটাল যে AC আছে তার 1/3। দেখো ছবি দেখেই তোমরা মোটামুটি বুঝতে পারবে যে ছোট পোর্শনটা টোটালটা 1/3, আবার এইটাও দেখো টোটাল এসির 1/3। এবার দেখো কি বলছে, the length of BC is 15 সেন্টিমিটার। BC এর লেন্থ 15 বলে দিয়েছে, আমাকে ফাইন্ড ডি বার করতে হবে। ভালো করে লক্ষ্য করো, অ্যাকর্ডিং টু মিড পয়েন্ট থিওরেম, খুব ইম্পর্টেন্ট, অ্যাকর্ডিং টু মিড পয়েন্ট থিওরেম কি বলছে দেখো, এই যে ডি পয়েন্ট আর ই পয়েন্ট এই দুটো কিন্তু 1/3 পয়েন্ট। কেন, এই এডি আর এই এটা কি না, টোটাল যে লেন্থ অফ দা সাইডের 1/3। তাহলে দুটো 1/3 পয়েন্টকে আমি যোগ করেছি, সেটা কি হবে বেসেরও 1/3 হবে। সো দা আনসার ইজ 5 সেন্টিমিটার। যেহেতু আমি দুটো 1/3 পয়েন্টকে যোগ করেছি, so the length of this side will be 1/3 of BC, 1/3 of the base। তো বেস তো 15 দিয়ে দিয়েছে, তার 1/3, so the answer is 5 সেন্টিমিটার। বোঝা গেল? তো একটা জিনিস কিন্তু আমি আবারও বলবো, আমাদের যে কোশ্চেন গুলো দেখো আমরা সলভ করছি, তোমরা দেখেই বুঝতে পারবে যে সবকটা কিন্তু আমরা যে থিওরেম গুলো করেছি সেই থিওরেমের উপর বেস করে। তো তোমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে থিওরেম গুলোই কিন্তু ভালো করে বুঝে মুখস্থ করা, মানে মনে রাখা, ঠিক আছে? এবার নেক্সট দেখো,
নেক্সট প্রবলেম দেখো কি বলছে, লেট ও বি দা ইন সেন্টার অফ এ সি and D be a point on the side BC of ABC such that OD perpendicular of BC। তার মানে ছবিটা দেখো এরকম হবে, এই ধরো ট্রায়াঙ্গেল, ছবি সবসময় একটু বড় করে রাখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পরীক্ষার সময়, রাফ থাকে তো সুতরাং কোনো সমস্যা নেই। ABC একটা ট্রায়াঙ্গেল, তার ইন সার্কেল আমি দেখো ড্র করেছি, তার সেন্টার ধরে নাও ও, OD এটা কি না বিসি এর উপর পারপেন্ডিকুলার, তার মানে এই অ্যাঙ্গেল গুলো সব 90। এবার দেখো বিওডি, যোগ করো বিওডি মানে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা দেখো বলছে 15 ডিগ্রি, তাই তো? আমাকে বার করতে হবে দেখো অ্যাঙ্গেল এবিসি বার করতে হবে, মানে এটা বার করতে হবে। ভালো করে দেখো ট্রায়াঙ্গেল ওবিডি, ওবিডি মানে কোনটা, এই দেখো এটা ট্রায়াঙ্গেল ওবিডি। ট্রায়াঙ্গেল ওবিডি এর দেখো দুটো কোণ দেখো দেওয়াই আছে, কি কি না 90 আর 15। আমরা তিনটে কোণের সাম কত, the sum of the three angles আর 30 ডিগ্রি। তাহলে ট্রায়াঙ্গেল ওবিডি এর এই অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল ওবিডি, অ্যাঙ্গেল ওবিডি কত হবে, তাহলে অ্যাঙ্গেল তো 180, সেখান থেকে দুটো অ্যাঙ্গেল দেখো দেওয়া আছে কি কিনা 90 আর 15, এটা তো বিয়োগ হয়ে যাবে, তাহলে 180 মাইনাস 90 প্লাস 15 কত 105, তার মানে অ্যাঙ্গেল 75 ডিগ্রি। অ্যাঙ্গেল ওবিডি যদি 75 হয়, যেহেতু ওটা তো একটা ইন সেন্টার, ইন সেন্টার মানে কি, এই যে ওবি অবশ্যই অ্যাঙ্গেল এবিসি কে বাইসেক্ট করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে অ্যাঙ্গেল ওবিডি আমি কত পেলাম 75, সো অ্যাঙ্গেল এবিসি সেটা অবশ্যই টোয়াইস অফ অ্যাঙ্গেল ওবিডি হবে, অ্যাজ ও ইজ দা ইন সেন্টার। বোঝা গেল তো কেন টোয়াইস হবে, কারণ ওটা হচ্ছে ইন সেন্টার, তার মানে ওবিটা এই পুরো অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে অ্যাকর্ডিং টু মাই থিওরেম। তাহলে যেহেতু আমি ওবিডি মানে অর্ধেকটা পেয়ে গেছি 75, তাহলে পুরোটা কি হবে, অবশ্যই ওবিডি ডবল হবে, তার মানে 2 into 75 ডিগ্রি, সো দ্য আনসার ইজ বেসিক্যালি 150, দ্য এবিসি ইজ 150 ডিগ্রি, দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেল? নেক্সট প্রবলেমে যাই দেখো, the circumcenter of a triangle ABC is O, তার মানে এই ধরো একটা ট্রায়াঙ্গেল এবিসি, সার্কামসেন্টার, সার্কামসেন্টার মানে সার্কাম সার্কেল, এটা সার্কামসেন্টার ধরো এটা একটা সার্কামসেন্টার ও, ইফ বিএসি 85 ডিগ্রি, বিসিএ 75, then find the value of OAC, তো যোগ করো, আমাকে বার করতে হবে ওএসি মানে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। তো ছবিটা দেখো তোমাদের ঠিক করে আঁকতে পারো, আর যদি থিওরেম গুলো মাথায় থাকে
তাহলে কিন্তু অবশ্যই করতে পারবে এটা। দেখো ট্রায়াঙ্গেল এবিসি এর এই দুটো কোণ দেখো দেওয়া আছে 85 আর 75। এটা কি হবে? তিনটে কোণের সমষ্টি তো 180। তাহলে অ্যাঙ্গেল এবিসি কত হবে দেখো? 180 মাইনাস 85 প্লাস 75। 85 প্লাস 75 কত? 160। তার মানে অ্যাঙ্গেল এবিসি কত? 20 ডিগ্রি, তাই না? এবার দেখো আমরা সার্কেলের ক্ষেত্রে এটা করেছিলাম যে দ্য অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ টুয়াইস দ্য পেরিমিটার অ্যাঙ্গেল। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। ভালো করে দেখো এখানে এসি একটা আর্ক বৃত্তচাপ। এসিটা কি? এই সার্কেলের একটা আর্ক। তা এইটা কি? দেখো অ্যাঙ্গেলটা দেখো, এটা কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সেটা কি না, পেরিমিটারে যে অ্যাঙ্গেল দেখো কত 20 ডিগ্রি, তার ডবল মানে এটা 40। তার মানে অ্যাকর্ডিং টু মাই থিওরেম অ্যাঙ্গেল এওসি কি হবে? টুয়াইস দ্য পেরিমিটার অ্যাঙ্গেল। পরিধিস্থ কোণ দেখো 20 আমি পেয়েছি আগেই, তার ডবল হয়ে যাবে এটা। তার মানে অ্যাঙ্গেল এও 40 ডিগ্রি হবে, তাই না? এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা এওসি, ট্রায়াঙ্গেল যে এওসিটা আমি পেলাম, তার দেখো আমি একটা অ্যাঙ্গেল পেয়ে গেছি কত না, অ্যাঙ্গেল এওসি কত? 40 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে বাকি দুখানা যে অ্যাঙ্গেল আছে, বাকি দুখানা যে অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল ওএসি প্লাস অ্যাঙ্গেল ওসিএ, এদের যোগফল কি হবে? টোটাল 180 মাইনাস 40, তার মানে 140। তার মানে ছোট দুখানা যে অ্যাঙ্গেল এদের যোগ কত? 140 অ্যাঙ্গেল কিন্তু সমান। কেন? তার কারণ, ওএ দ্যাট ইজ ইকুয়ালস টু ওসি। কেন? বিকজ বোথ আর রেডিয়াস অফ দ্য সার্কেল। বিকজ রেডিয়াস অফ দ্য সার্কেল। বোঝা গেল? তাহলে ওএ আর ওসি বোথ আর ইকুয়াল, কারণ বৃত্তের ব্যাসার্ধ। যদি এ দুটো সমান হয় তার মানে এটা কি ত্রিভুজ? এটা একটা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল, মানে সমদ্বিবাহু ত্রিভুজ। এটা একটা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল, তাই তো? যদি আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল হয় তার মানে তার ভূমিস্থ যে কোণগুলো, তার মানে বেস অ্যাঙ্গেল গুলো কিন্তু ইকুয়াল হবে। ভালো করে দেখো এখানে বেস অ্যাঙ্গেলের যোগফল কত? 140। বোথ আর ইকুয়াল, তার মানে কি হবে? 70 করে হবে। তার মানে অ্যাঙ্গেল ওএসি কত হবে? 140/2, তার মানে 70। দেখো ওটাই চেয়েছে। So the answer is 70 ডিগ্রি। বোঝা গেল? ট্রায়াঙ্গেল যে ওএসি আছে, এই ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি 180। একটা আমি 40 পেয়ে গেছি, তাহলে বাকি দুটো কত? যোগফল হবে 140। দুটো কোণই সমান। কেন? এটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু? কারণ ওএ আর ওসিটা সমান রেডিয়াস বলে। যেহেতু আমার দুটো কোণ সমান, দুটো কোণের যোগফল 140, দুটো কোণই সমান, তার মানে 70 করে হবে। 70 দুগুণে 140। দেখো ওটাই চেয়েছে অ্যাঙ্গেল ওএসি। অ্যাঙ্গেল ওএসিও 70, অ্যাঙ্গেল ওসিও কিন্তু আমার 70ই হবে। বোঝা গেল? নেক্সট দেখো।